এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি। কোথায় কি হচ্ছে আমার কাছে যে খবর, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব এবং নিরাপত্তা নিয়ে জনমনের প্রশ্ন জাগা নতুন কিছু নয়। তবে সাম্প্রতিক কিছু বক্তব্য, গুজব, বিশ্লেষণ এবং রাজনৈতিক ব্যাখ্যার ভেতর দিয়ে আবারও সেই পুরনো উদ্বেগ সামনে এসেছে। দেশ কি সত্যি কোনো নতুন চাপের মুখে, নাকি এটি কেবল তথ্য, মতামত আর আবেগের এক জটিল মিশ্রণ? এই প্রশ্নের উত্তর সহজ নয়, কারণ বাস্তবতা, ব্যাখ্যা এবং প্রচারণা সবকিছু মিলে বর্তমান পরিস্থিতির ছবি তৈরি করছে। গত 23 এপ্রিল ঢাকা মিরপুরে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা। সেখানে তিনি দেশের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে খোলামেলা কিছু কথা বলেছেন, যা অনেকের মতে সাহসী, আবার কারো মতে বাস্তবতার সরল প্রতিফলন। তিনি ইঙ্গিত দেন যে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ঘাটতি রয়েছে এবং এই ঘাটতির কারণে অতীতের কিছু সংকট মোকাবেলায় সীমাবদ্ধতা তৈরি হয়েছে। তার বক্তব্যে উঠে এসেছে আধুনিক যুদ্ধ বিমান বা মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট কেনার প্রয়োজনীয়তা, যা দীর্ঘদিনে দেশের অর্থনীতি এবং নিরাপত্তার ঝুঁকি কমাতে সহায়তা হতে পারে। এই বক্তব্যের পরপরই বিভিন্ন মহলে নানা প্রতিক্রিয়া দেখা যায়। কেউ এটিকে সময় উপযোগী উদ্যোগ হিসেবে দেখছেন, কেউ আবার নতুন করে প্রশ্ন তুলছেন, এই মুহূর্তে এমন বড় প্রতিরক্ষা নিয়োগ কতটা জরুরি? দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, অর্থনৈতিক চাপ এবং আন্তর্জাতিক সম্পর্ক সবকিছু বিবেচনায় এনে এই সিদ্ধান্তগুলো কতটা ভারসাম্যপূর্ণ হওয়া উচিত সেটিও আলোচনায় উঠে এসেছে। একই সময়ে কিছু গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন এবং বিশ্লেষণ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। সেখানে দাবি করা হচ্ছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের কিছু সদস্য বাংলাদেশে প্রবেশ করেছে এবং নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে। তবে এসব দাবির সত্যতা নিয়ে প্রশ্ন উঠছে এবং অনেক বিশ্লেষক মনে করছেন এ ধরনের তথ্য যাচাই ছাড়া প্রচার করা হলে তা জনমনে অযথা আতঙ্কের সৃষ্টি হতে পারে। আঞ্চলিক রাজনীতির প্রেক্ষাপটে এই বিষয়গুলো আরও সংবেদনশীল হয়ে ওঠে। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির সবসময় শক্তিশালী ভারসাম্য, কৌশলগত সম্পর্ক এবং পারস্পরিক সন্দেহের ওপর দাঁড়িয়ে রয়েছে। বাংলাদেশ যখন তার প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর কথা বলে, তখন প্রতিবেশী দেশগুলোর প্রতিক্রিয়া আসাটাই স্বাভাবিক। তবে সেই প্রতিক্রিয়াকে সব সময় নেতিবাচক বা ষড়যন্ত্রমূলক হিসেবে দেখা কতটা যৌক্তিক সেটাও ভাবার বিষয়। অন্যদিকে দেশের ভেতরেও নীতি নির্ধারক পর্যায়ের মতো পার্থক্য থাকা অস্বাভাবিক নয়। স্বরাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিবর্গদের দৃষ্টিভঙ্গি ভিন্ন হতে পারে। কেউ হয়তো মনে করছেন বর্তমান সময়ে অভ্যন্তরীণ স্থিতিশীলতা নিশ্চিত করাই অগ্রাধিকার হওয়া উচিত, আবার কেউ মনে করছেন দীর্ঘমেয়াদী বাহ্যিক প্রতিরক্ষা শক্তিশালী করাই বেশি গুরুত্বপূর্ণ। এই ভিন্ন মতগুলোকে যদি স্বাভাবিক নীতিগত বিতর্ক হিসেবে দেখা যায়, তাহলে তা গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবেই বিবেচিত হতে পারে। তবে সমস্যা তৈরি হয় তখনই যখন এই মত পার্থক্যগুলোকে ব্যক্তিগত উদ্যোগ, বিদেশি প্রভাব বা গোপন এজেন্ডার সঙ্গে যুক্ত করা হয়, যার পক্ষে স্পষ্ট প্রমাণ নেই। ইতিহাসে বিশ্বাসঘাতকতার উদাহরণ থাকলেও বর্তমান বাস্তবতাকে সেই একই কাঠামোয় বিচার করা সবসময় সঠিক নাও হতে পারে। এতে করে জনমনে বিভ্রান্তি বাড়ে এবং প্রকৃত সমস্যাগুলো আড়ালে চলে যায়। বাংলাদেশের প্রতিরক্ষা আধুনিকায়ন নিয়ে আলোচনা নতুন নয়। ফোর্সেস গোল 2030 পরিকল্পনার আওতায় দীর্ঘদিন ধরেই বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কথা বলা হচ্ছে। এতে বিমান বাহিনী, নৌবাহিনী এবং স্থলবাহিনীর সক্ষমতা বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে অর্থনৈতিক সামর্থ্য, প্রযুক্তিগত সহযোগিতা এবং আন্তর্জাতিক সম্পর্ক সবকিছুই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখানে আরও একটি বিষয় গুরুত্বপূর্ণ, স্বচ্ছতা। প্রতিরক্ষা খাতে বড় ধরনের ক্রয় এবং বিনিয়োগের ক্ষেত্রে জনগণের আস্থা বজায় রাখা জরুরি। যদি সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া পরিষ্কার হয় এবং যথাযথ জবাবদিহিতা থাকে, তাহলে অপ্রয়োজনীয় সন্দেহ এবং গুজব কমে যায়। অন্যথায় তথ্যের ঘাটতি থেকেই নানা ধরনের ব্যাখ্যা এবং অভিযোগের জন্ম নেয়। বাংলাদেশের জনগণ এখন আগের তুলনায় অনেক বেশি সচেতন। তারা শুধু আবেগ দিয়ে নয়, তথ্য নয় এবং যুক্তি দিয়েও বিষয়গুলো যাচাই বাছাই করতে চায়। তাই যে কোনো বড় সিদ্ধান্ত বা বিতর্কের ক্ষেত্রে দায়িত্বশীল ভাষা ব্যবহার এবং যাচাই বাছাই করে তথ্য উপস্থাপন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বাস্তবতা, মতামত এবং প্রচারণার ভেতরে থেকে সত্যকে আলাদা করা। সেনাপ্রধানের বক্তব্য, সরকারের অবস্থান, আন্তর্জাতিক প্রতিক্রিয়া সবকিছু গুরুত্বপূর্ণ, কিন্তু সেগুলোকে সমন্বিতভাবে বুঝতে হবে। একপাক্ষিক ব্যাখ্যা বা আবেগপ্রবণ বিশ্লেষণ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। বাংলাদেশ একটি স্বাধীন এবং সার্বভৌম
সার্বভৌম দেশ এবং তার নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। সেই সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক বজায় রাখা এবং অভ্যন্তরীণ স্থিতিশীলতা রক্ষা করাও সমান গুরুত্বপূর্ণ। এই দুইয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। শেষ পর্যন্ত এই প্রশ্ন থেকেই যায়, আমরা কি বাস্তবতার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিচ্ছি, নাকি ভয়, সন্দেহ এবং গুজবের প্রভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছি? দেশের ভবিষ্যৎ নির্ভর করছে এই প্রশ্নের উত্তরের উপর। প্রিয় দর্শক, আপনি কি মনে করছেন? অবশ্যই আপনার মতামত কমেন্টে জানান। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যেন আমাদের বিশ্লেষণধর্মী প্রতিবেদন সবার আগে আপনার কাছে পৌঁছয়। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।